এই যে এই গাছগুলো দেখতেছেন, এই যে এই গাছটা দেখেন, এই গাছটা টোটালি আপনার মারা গেছে। যে গাছটা দেখতে পাইতেছেন, এখানে একটা গাছ ছিল, এই গাছটা নিচে যে আবর্জনা হয়েছিল, আগাছা হয়েছিল, এই আগাছাও মারা গেছে। কিন্তু পাশের গুলো দেখেন, এটাতে যখন পানি দিছি, পানি দেওয়ার ফলে বাকিগুলা জীবিত হয়েছে। আমাদের জীবিকা নির্বাহ করার জন্য আমাদের পরিশ্রমের কোনো বিকল্প নেই। গাছেরও বেঁচে থাকার উপাদান যেমন পানি, মানুষের আক্ষরিক অর্থে পানি বেঁচে থাকার উপাদান হলেও মানুষের পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি যদি পরিশ্রম করেন তাহলে সৃষ্টিকর্তা খোদা তাআলা আপনি কোনো না কোনো একটা রাস্তা বের করে দিবেন। এই যে গাছে পানি দিতেছে, গাছটা উপরেরটা মারা গেছে, কিন্তু এটাতে ঠিকই আপনারা দেখছেন যে এখানে গাছ জন্মাই গেছে, পাশের গুলোতে আগাছা জন্মাই গেছে। কিন্তু যেটাতে পানি দেয় নাই, এই গাছটা আস্তে আস্তে ধীরে ধীরে মারা গেছে। আগাছা হয়েছিল কিন্তু তারপরও মারা গেছে। তো আমরা যখন পরিশ্রম করব, তখন খোদা তাআলা কোনো না কোনো একটা রাস্তা বের করে দিবে। আপনি হয়তো বা আপনার যে লক্ষ্যে পরিশ্রম করতেছেন ওই লক্ষ্যে পৌঁছাইতে পারবেন না, কিন্তু অন্য একটা আপনার জন্য সুযোগ সম্ভাবনা খুলে যাবে। সৃষ্টিকর্তা সকল সময় মানুষকে পরিশ্রম করতে বলা হয়েছে, সকল জায়গায় পরিশ্রমের কথা বলা আছে। কারণ কোরআনে একটা আয়াতে পড়ছিলাম যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই অবশ্যই পাবেন। পরিশ্রমের কোনো বিকল্প নাই।